বাজারে দুই ধরনের ফ্রিজ কিনতে পাওয়া যায়। একটি ফ্রস্ট ফ্রিজ আর একটি হলো নন ফ্রস্ট ফ্রিজ। অনেকেই আছেন এই দুই ধরনের ফ্রিজের মধ্যে পার্থক্য জানেন না। এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ফ্রস্ট ফ্রিজ এবং নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে পার্থক্য জানতে পারবেন। এই দুই ধরনের ফ্রিজের সুবিধা অসুবিধাগুলো সম্পর্কেও জানতে পারবেন। তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন ফ্রিজটি আপনার জন্য ভালো হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করি বরফ দিয়ে। সাধারণ ফ্রস্ট টাইপের ফ্রিজের ডিপ অংশে মাছ, মাংস বা যে কোনো খাবার রাখলে শক্ত বরফে জমে যায়। এই খাবারগুলো রান্না করতে হলে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, আর তা না হলে বরফ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। অন্যদিকে নন ফ্রস্ট ফ্রিজের ডিপ অংশে কোনো প্রকার বরফ জমে না, ফলে মাছ, মাংস সহ যে কোনো ধরনের খাবার ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই ব্যবহার করা যায় অথবা রান্না করা যায়। তাছাড়া ফ্রস্ট ফ্রিজ একটানা চলতে থাকলে ফ্রিজের ভেতরে প্রচুর পরিমাণে বরফ জমে। এই কারণে ভেতরের জায়গা কমে যায়। অতিরিক্ত বরফ জমার কারণে মাঝে মাঝে এমনও হয় যে খাবারগুলো ফ্রিজের ভেতর থেকে টেনেও বের করা যায় না। এই কারণে ফ্রস্ট টাইপের ফ্রিজ প্রতি মাসে একবার হলেও পরিষ্কার করার প্রয়োজন হয়। অন্যদিকে নন ফ্রস্ট ফ্রিজে হিটার থাকার কারণে বরফগুলো অটোমেটিক গলে যায়, ফলে কষ্ট করে আর পরিষ্কার করার প্রয়োজন হয় না। এবার আসুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ বিল ও খরচের ব্যাপারে। নন ফ্রস্ট ফ্রিজে অটোমেটিক বরফ গলানোর জন্য হিটার ব্যবহার করা হয়। পাশাপাশি ব্যবহার করা হয় টাইমার, কুলিং ফ্যান, লাইট ইত্যাদি। এই বাড়তি যন্ত্রাংশগুলো ব্যবহার করার কারণে নন ফ্রস্ট ফ্রিজে বিদ্যুৎ খরচ বেশি হয়, ফলে প্রতি মাসে বিদ্যুৎ বিলও বেশি আসে। আর ফ্রস্ট ফ্রিজে কোনো প্রকার হিটার, টাইমার, কুলিং ফ্যান ব্যবহার করা হয় না। তাই বিদ্যুৎ খরচ কম হওয়াতে প্রতি মাসে বিদ্যুৎ বিলও কম আসে। কারেন্ট চলে গেলেও ফ্রস্ট ফ্রিজে খাবার 5 থেকে 6 ঘন্টা ভালো থাকে, কিন্তু নন ফ্রস্ট ফ্রিজে বরফ না জমার কারণে বিদ্যুৎ চলে গেলে মাত্র 1 থেকে 2 ঘন্টা খাবার ভালো থাকে। এই কারণে যে সকল এলাকায় ঘন ঘন কারেন্ট চলে যায়, অর্থাৎ লোডশেডিংয়ের পরিমাণ বেশি, সেই সকল এলাকায় নন ফ্রস্ট ফ্রিজের চেয়ে ফ্রস্ট ফ্রিজ ব্যবহার করা ভালো। তাছাড়া একটা সাধারণ ব্যাপার আমরা সবাই জানি, যেই জিনিসের মধ্যে যন্ত্রাংশ বেশি থাকে সেই জিনিসটি নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। যেহেতু নন ফ্রস্ট ফ্রিজে যন্ত্রাংশ বেশি, সেহেতু নন ফ্রস্ট ফ্রিজ নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি। অন্যদিকে ফ্রস্ট ফ্রিজে যন্ত্রাংশ কম থাকার কারণে সহজে নষ্ট হয় না। আশা করি ফ্রস্ট ফ্রিজ আর নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন, সুবিধা অসুবিধাগুলোও জানতে পেরেছেন। এখন আপনি সিদ্ধান্ত নিন কোন ধরনের ফ্রিজ আপনার জন্য ভালো হবে, ফ্রস্ট ফ্রিজ নাকি নন ফ্রস্ট ফ্রিজ। কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন অন্যরাও বিষয়গুলো জানতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।